নমস্কার, আমি প্রসেনজিৎ অধিকারী। আমার বাড়ি রানা, আমার দিদি বাড়ি শাহচোক। শাহচোকের দিদি মাছ ধরবার জন্যে একটা টাঙা দিয়েছিল। তো টাঙাতে মাছের বদলে এই কচ্ছপটি পড়ে দিল। তো তাদের খুব কষ্ট হয়েছে। এই কচ্ছপটির জিভে এখনও পর্যন্ত এটি কাঁটা ফুটে রয়ে গেছে। তো আমরা এই ঘোড়ের হাতে, সুমিত ঘোড়ের হাতে এটি তুলে দিচ্ছি রেস্কিউ করার জন্য। আমি সুমিত ঘোড়াই। আমরা বন দপ্তরের মাধ্যমে সাপ রেস্কিউ করে থাকি। বন্য প্রাণীদের আমরা সুস্থভাবে রাখার চেষ্টা করি। এনারা সচেতন ব্যক্তি, তাই রানার অধিবাসী এনারা প্রশান্ত অধিকারী, নির্মল অধিকারী এবং প্রসেনজিৎ অধিকারী এনারা একটি বৃহৎ আকৃতির কচ্ছপ সংগ্রহ করেছেন। একটা গাঁতি জালে পড়ে গিয়েছিল, সেই জাল থেকে কাঁটা সমেত নিচ্ছে। আমরা বন দপ্তরের মাধ্যমে একে সুস্থ করে গভীর জলাশয়ে ছেড়ে দেবো। তার কারণ এই কচ্ছপকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয়তা আছে। কচ্ছপ প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে সমাজ থেকে, তাই আমরা গভীর জলাশয় ছেড়ে বন দপ্তরের মাধ্যমে একে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। এরা সমাজের উপকারী বন্ধু, কারণ সমাজের অনেক নোংরা টোকরা খেয়ে সমাজের ভারসাম্য বজায় রাখে। তাই কচ্ছপকে বাঁচিয়ে রাখতে হবে। আপনাদের সচেতন ব্যক্তি সমাজের যারা রয়েছেন সবাইকে বলবো, কচ্ছপ মারবেন না, খাবেন না, কচ্ছপকে বাঁচিয়ে রাখুন, আমাদেরই তাতে লাভ। আচ্ছা প্রশান্তবাবু, আপনি বলুন দু চার কথা। না, ঠিক আছে। এরা তো কচ্ছপ প্রায় লুপ্তপ্রায় প্রাণী, এদেরকে বাঁচিয়ে রাখা আমাদের সামাজিক কর্তব্য। সবাইকে অনুরোধ করব এই ধরনের প্রাণীদেরকে বাঁচিয়ে রাখার জন্য। নমস্কার। নমস্কার।